আল্লাহ বলে বান্দা আসমান আমি তোর মাথার উপরে একটা দুইটা নয় রে 6টা আসমান ঝুলায়া রাখছি আমি। এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে। যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জানো নি সূর্য কত বড়? এখন তো আমরা এখান থেকে তাকায়া দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কি বারে দিয়া হবে? এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আরে দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাবে? কথা হয় না, কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবীর নাই, গায়েব হয়ে যাবে। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা। তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে। জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোনো পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতারে ধ্বংস করে দিব, কোনো ফেরেশতাও থাকবে না। আরশ বহনকারী ফেরেশতা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে। সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে 4 জন ফেরেশতা। বাকি আল্লাহ জিগাইব আজরাইল রে আর কে আছে? বল আল্লাহ। সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, আল্লাহ ফেরেশতা কুল শেষ। এখন আমরা 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি আর আমরা 4 জন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই। মালাকুল মউত আজরাইলকে বলবে আজরাইল যা জিবরাইলকে শেষ করে দে। জিবরাইলও শেষ হয়ে যাবে গো, জিবরাইলও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে সেই ইসরাফিলও শেষ। আল্লাহ জিগায় আজরাইল রে আর কে বাকি আছে? বল আল্লাহ আমি আর আপনি যারা কেউ নাই। আমি তো জান কবজ করি, আমি বেঁচে আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কয় আমার তো কথা ছিল কেউ থাকবে না, তুই কেন দাঁড়ায় আসস? আজরাইল আল্লাহ আমারে কি মারবেন? আল্লাহ কয় তুইও মরণশীল, তুইও মরণশীল, তুইও থাকবি না। আজরাইল চিৎকার শুরু করবে। আজরাইল কল্পনাও করে নাই যে আল্লাহ তারে শেষ করার জন্য হুকুম দিবে। মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার মারবে গো, আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো রে, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী মারা যাইতো চিৎকারে। আজরাইল চতুর্দিকে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমি তো আজরাইল সবার জান রূহ কবজ করছি, আমারে কি দিয়া কবজ করবেন? আল্লাহ কয় আমার হুকুমটাই তোর জান কবজ করে ফেলবে। আল্লাহ হুকুম দিবে, মালাকুল মউত আজরাইল চিৎকার দিতে দিতে মালাকুল মউত আজরাইলও শেষ। এখন আর কেউ নাই, শুধু বাকি আছে কে? এখন কে? ইমানের শক্তি দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ নাই গো, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সেদিন আল্লাহ একাই থাকবে আর বলতে থাকবে গুনগুনাইয়া, কিরে পৃথিবীর রাজা বাদশাহ আজকে তোরা কোথায়? কত পাওয়ার দেখাইলি, কত ক্ষমতা দেখাইলি, কই তোরা আজকে কোথায়? আজকে কথা বল। কেউ কথা বলে না, সব নিস্তব্ধ, সবই তো ধ্বংস। আল্লাহ একা, কেউ কথা বলে না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশাহ কোথায়? কেউ কোনো কথা বলবে না, সব ধ্বংস, সব ধ্বংস। শেষে আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবে এ আজকে আমি রাজত্বের মালিক, আমার
রাজত্ব আজকে আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নিজেই একা থাকবে। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর গুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। জুরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার কথা একটাই হলো, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার বাবাও না, দাদাও না, সবাই চলে গেছে, আমি আর তুমিও থাকবো না। চলে যেতে হবে 100% জানার পরে এত নাফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না। আমিও জানি চলে যাব, তুমিও জানো চলে যাবে, চলে যাবই তো, থাকবো না। আমার আগেও কেউ থাকলো না। তোর কাছে গুফনি মারিফতের সব কিতাব হইয়া যায়, কেমনটা হয়ে গেছে না তোরা? হয় শরীয়তের মৌলবীরা যা জানে তা আমরা ফার কইরা কারণ মারে হতো ঢুকছি, তো এটা কই ফাইলে কই দিয়া আলাদা কিছু লাইন গার্ড বলে এরা কইয়া গেছে। অথচ বিদায়ের ভাষণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলে গেছে। তো কিয়ামতটা কখন, কত তারিখ, এটা রাসূল নিজেও জানেন না, তাই আমাদেরকে জানান নেই। এটা জানে কে? তো কিয়ামত হবে এটা নিশ্চিত। রাসূল ওই সময় বলছে যে কিয়ামত এতটুকু দূরত্ব, এই যে দুইটা আঙ্গুল দেখাইছে যে এতটুকু দূরত্ব, মানে খুব কাছাকাছি। দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে, এই দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এটা বহুদিন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া। কিয়ামত খুব কাছাকাছি। আর কিয়ামত তখনই হবে যখন সমাজের মধ্যে মদ গাঞ্জা বেশি চলবে। মদ চলতেছে না এখন, বোতল, সব জায়গায় বোতল চলতেছে, বুঝবেন এটা কিয়ামতের আলামত। মন্ত্রীরও যদি কোনো বারের দোকান থাকে এটার মধ্যে মদ চলে, মন্ত্রীর হোটেলে মদ চলে, মন্ত্রীর হোটেলে পতিতালয়ে চলে। এই 16 বছরের মন্ত্রীরা এই খামো করে গেছে, এদের নিজস্ব হোটেলে পতিতা আছে। তো এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মদের একটা, মদকে বৈধতা দেওয়া হবে। পানির মতো মদ বৈশা বৈশা মানুষ খাবে, ড্রিঙ্কসের মতো। ওই বলছে এটা একটা, আমরা যেমন ঠান্ডা খাই না, 7 আপ মেচে খায় না, ওইভাবে মদ খাবে। বুঝবা কিয়ামত খুব কাছে। কিয়ামতের আগে বেহায়াপনা বেড়ে যাবে, উলঙ্গ বেহায়াপনা এটা বেড়ে যাবে। বাসিনী মহিলারা পুরুষের বেশ ধরবে, আর পুরুষটা মহিলাদের বেশ ধরবে। এটাও কিয়ামতের আলামত। এটা হয়েছে না? হ্যাঁ, কথা বলেন না। আপনারা বাউন্ডারি একটা আছে, এটা বেড়ার মতো হয়ে যায়, বানাইছে তোরে বেটি, তুই বেড়া হস কেটে। আবার অনেক বেড়া আছে পুরুষ মানুষেরা বেটি হয়ে যায়, চুল অত লম্বা একটাই, খানের মধ্যে দুল দেয়, এত বালা দেয়, কেমনে কেমনে কিতা কিতা করে। আল্লাহ না তোরে বানাইছে পুরুষ, তুই মহিলা বাপ ধরছ। কিয়ামতের আলামত। জেনা বেবিচার এত বাড়বে, কুত্তা কুত্তি যেমন রাস্তাঘাটে সরম বরম নাই, মানুষের এরকম সরম বরম থাকবে না। ফেম ফিরিতি পারছি নি, জানা বেবিচার পারছে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইডি যখন এখন কিছুই না, মানে এটা গর্বের সাথে বলে। আগে তোমার যে লজ্জা সরম ছিল, এখন লজ্জা সরম না, এখন বুক ফুলায় বয়ফ্রেন্ড কিতা গার্লফ্রেন্ড। রাস্তাঘাটে দেখবেন এরা একজন একজন আত দূরে চলতেছে, মানে কোনো লজ্জা সরম বলতেন আল্লাহ রাসূল বলে কিয়ামতের আলামত। লজ্জা সরম উঠে যাবে। অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিবে। মুত্তা বানিল না, গাঁজা খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, এরা হইব মসজিদের সভাপতি। এক ওয়াক্ত নামাজ নাই, শুক্রবার একদিন আয়া টুপি একটা কই ছবি তুলতে বাড়ি পরে বাইকেরা বিসমিল্লাহ করে মাথা দিয়ে সামনে খাতার হারে যাবে। অনেক সভাপতি বলে মসজিদ ইন্ডিভিজুয়াল লেগে যাবে। বাস্তব না বাস্তব? কিয়ামতের আলামত। বলুন কিসের আলামত? কিয়ামতের আলামত। অসংখ্য মসজিদে আমি নিজের চোখকে দেখছি সভাপতি হইবার লাগে, হ্যাঁ মসজিদ মুসলিম মেরে দিচ্ছে। অথচ এর মুখে নাই দাড়ি, নাই নামাজ, ফসরাপ করে পানিটাও লয় না, ডেইলি 5-10 প্যাকেটের সিগারেট লাগে, হ্যাঁ সাহেব মসজিদের সভাপতি হইতো। মাতব্বরি করতো, একটা বাপ লইতো যায় মসজিদের সভাপতি। এটা ঠাড়া পড়ছে, এটা কিয়ামতের আলামত। সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষগুলা যোগ্যতার চেয়ারে বসা যোগ্যতা সম্পন্ন মানুষের উপরে আঙ্গুল নাড়াবের কথা বলবে, কিয়ামতের আলামত। কথা হয় না দি? বলুন তো, আমি যা বলতেছি এগুলা কি আর পরে হইব না এখন হয়ে যেতেছে গা? আপনারা কি বুঝুন কিয়ামত দূরে? হ্যাঁ, এটা বুঝছেন, খুব কাছে কিয়ামত, খুব কাছে। এগুলা যা ঘটতেছেন এগুলো হইল ছোট ছোট আলামত। কিয়ামত হওয়ার আগে যে আলামত গুলা, এলেম উঠায় নেওয়া হবে। এলেম উঠায় বলতে কি কোরআন শরীফে ফাতা উঠতে যাবো না, বড় বড় আলেমরা চলে যাবে আমাদের কাছ থেকে। দেখেন তো 1 বছরে কতগুলো আলেম চলে গেছে। বাংলাদেশের এলেমের জাহাজ যারা ছিল গেছে না, কিন্তু আর কয়েকজন আছে, এরা গেলে বুঝবেন যে কিয়ামত আরো কাছে। এগুলো উঠে যাবে আস্তে আস্তে। আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়া বেঈমানরা বারবার কয় কিয়ামত কখন হবে। তখনই আল্লাহ এই জবাবে সূরা জিলজাল নাযিল করছে। আল্লাহ কয় কিয়ামত হবে।
এই পৃথিবী আমি রাখবো না, এই পৃথিবী আমি রাখবো না, সব ধ্বংস করে দিব। এই প্যান্ডেলটা যে আপনারা বানাইছেন, বলুন তো দেখি, এটা কি কালকে থাকবে? কেন এখন কেন? বলে প্রয়োজন। বলুন কেন? প্রয়োজন। কালকে এটা থাকবে না, কারণ প্রয়োজন নেই। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঠিক এইভাবেই ঘটাইয়া দেবে। এখন আছে প্রয়োজন, প্রয়োজন নাই, সব ভেঙে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, বাকি থাকবে কে? হ্যাঁ, কথা কই না, সব ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। তখন ভূমিকম্প শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। ওনার দায়িত্ব হলো যেই বাঁশিটা দিয়া ফুঁক দিবে, সেই বাঁশিটা ওনার মুখে আল্লাহ লাগায়া রাখছে। ইসরাফিল কিন্তু প্রস্তুত। উনি যে আরো পরে এটা হাতে নিয়ে ফুঁক দিবে এমনটা নয়, আল্লাহ অর্ডার দিবে আর উনি হাতে নিবে আর ফুঁক দিবে, বিষয়টা এমন নয়। ইসরাফিলকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, শুধু অর্ডারের অপেক্ষায়। অর্ডার দিতে দেরি, ফু মারতে দেরি নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিলকে আমি দায়িত্ব দিয়া রাখছি, অর্ডার দিব তো তামাম দুনিয়া ধ্বংস করে দিবে। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে এটা এত বিকট থেকে বিকট আওয়াজ শুরু হবে। প্রথম মানুষ বুঝতে পারবে না, আস্তে আস্তে যত সময় যাবে এটা বিকট থেকে বিকট থেকে বিকট হইতে থাকবে। একটা সময় মানুষ এই আওয়াজ আর সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে মানুষ ঘর থেকে দৌড়াইয়া বাহির হবে, কি হয়ে গেল রে, এত বিকট আওয়াজ কোথা থেকে আসতেছে? ভয়ানক আওয়াজ। যত সময় যায় খালি বাড়তে বাড়তে সমস্ত প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। কোনো ইমানদার তখন থাকবে না, কিছু বেঈমান থাকবে। বেঈমানদার যখন থাকবে তখনই আল্লাহ বাঁশি বাজাইবে। ইমানদারের উপরে আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না, বেঈমানদের সময় আল্লাহ দুনিয়া কিয়ামত করবে। বাঁশি বাজায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হওয়া শুরু হবে।